ছাদ বাগানে পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে বিষয়টির উপর ভিডিও করছি সেটি হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস। ক্রিসমাস ক্যাকটাস খুব সুন্দর একটি গাছ, আপনারা জানেন। এই গাছটির জন্য কিভাবে আমরা মাটি তৈরি করব ও কিভাবে সার প্রয়োগ করব এবং কত বেশি ফুল পাওয়া যায় সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ওদের ক্রিসমাস ক্যাকটাস যে গাছ আছে সেই গাছে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। অতিরিক্ত জল হলে গাছ নষ্ট হয়ে যাবে, একদম কম জল হলে আবার গাছের পাতা ঝরে যাবে। এবং এর যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন, অত কি সুন্দর ফুল এর দেখতে পাচ্ছেন, এবং গাছে আরও বেশি ঝাঁকড়া হয়ে যাবে। আমার এই গাছটি বেশি পুরনো না বলে গাছটি এখনও ঝাঁকড়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিসমাস ক্যাকটাস সাধারণত এই শীতকালের সময় ভালো ফুল দেয় এবং প্রচুর গাছ ভর্তি করে ফুল আসবে এবং প্রত্যেকটি গাছের পাতার ডগায় ফুল আসবে। এই গাছটি সাধারণত পাতা থেকেই হয়। আপনারা যারা যদি যত্ন করতে পারেন তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে এই ফুলটি পাবেন এবং একটি গাছের গড় আয়ু বলছে 100 বছরও বাঁচতে পারে। তাই বন্ধুরা, আজকে আমরা এই ক্রিসমাস ক্যাকটাসের মাটি কিভাবে তৈরি করব সেই বিষয়ে আপনাদের একটু জানাচ্ছি। ক্রিসমাস ক্যাকটাসের মাটি সাধারণত পাতা পচা সার দিয়ে তৈরি করলে খুব ভালো ফুল দেবে। এর বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না। মাটিটিকে আপনি শুকনো রাখবেন এবং সপ্তাহে 2 দিন জল দিলে পরে এটি হবে। খালি দেখতে হবে যে মাটি যেন একদমই ভিজে না থাকে। মাটি ড্রাই হয়ে আসলে তখনই জল দিবেন। এই গাছের জন্য আপনাদের যে সানলাইট, ভীষণ সানলাইটের প্রয়োজন হয় না। ডাইরেক্ট সানলাইট হলে পরে পাতা বান আসবে। তাই এই গাছটিকে প্রচুর পরিমাণে আলোর মধ্যে রাখতে হবে এবং তাহলে গাছটিতে ভালো ফুল দেবে। আমরা কী ধরনের সার ব্যবহার করব এই গাছটিতে? এই গাছের জন্য আমরা যে সার ব্যবহার করব, সাধারণত আমরা ব্যালেন্স এনপিকে ব্যবহার করব এবং জুন থেকে আগস্ট পর্যন্ত এটিকে মাসে একবার করে সার প্রয়োগ করব। ফুলের কুড়ি আসার পর থেকে আমরা 15 দিন অন্তর অন্তর একবার করে এনপিকে স্প্রে করব, তাহলে দেবেন গাছটিতে প্রচুর পরিমাণে ফুল দেবে। বন্ধুরা, ছাদ বাগানীদের কাছে এটি একটি অতি পরিচিত ফুল এবং খুব সুন্দর ফুল দেয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে সকলের কাছে আমাদের আবেদন যে আপনারা এটিকে ভালো করে যত্ন করুন এবং এই মাটি যে তৈরি করে, মাটি তো বারবার বলছি যে মাটি করবেন হচ্ছে পাতা পচা সার দিয়ে এবং এতে যাতে জল না দাঁড়ায়, ওয়েল ড্রেনেজ সয়েল হতে হবে, তাহলে দেবেন গাছটি খুব ভালো গ্রোথ হবে। আমার এখানে দেখুন বিভিন্ন কালারের ক্রিসমাস ক্যাকটাস দেখতে পাচ্ছেন আপনারা। আরও একটি গাছ দেখুন, এই দেখুন কি সুন্দর কুড়ি এসে গাছ ভর্তি, আরও কুড়ি আসবে এবং গাছটি আরও ফুল দেবে। আমি 15 দিনে একবার করে এনপিকে স্প্রে করছি। আপনার মাটিটা দেখতে পাচ্ছেন যে মাটি যে ভিজে ভিজে আছে, যতক্ষণে উপরে মাটি ড্রাই হয়ে আসবে ততক্ষণ এটা জল দেওয়া হবে না।